হে আল্লাহ রাসূল, কোন উপার্জনটা সবচেয়ে পবিত্র উপার্জন, কোন উপার্জনটা সবচেয়ে হালাল উপার্জন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাসবুর রাজুলি বিয়াদি, মানুষ যখন নিজের হাতে উপার্জন করে সেটা ওয়া কুল্লু বাইইন মাবরুর, এবং প্রত্যেক ওই ব্যবসা, যেই ব্যবসার মধ্যে সততা থাকে, যে ব্যবসা মানুষকে ঠকাবার উদ্দেশ্যে থাকে না, প্রতারণা থাকে না, দুই নম্বরই থাকে না, মিথ্যাচার থাকে না, মজুদদারি থাকে না, আড়তদারি থাকে না, কৃত্রিম সংকট সৃষ্টি করার প্রচেষ্টা থাকে না, সেই রকম ব্যবসা, সেই রকম ব্যবসায়ীর ব্যবসা এবং শ্রমিকের শ্রম দিয়ে কামানো উপার্জন, এর চাইতে হালাল, এর চাইতে পবিত্র কোন উপার্জন আল্লাহর কাছে আরেকটি নেই। ভাইরা আমার, এরকম বহু হাদিস এবং আয়াত আমি আপনাদেরকে শোনাতে পারবো, যে সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা দেখতে পাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন নিজের হাতে উপার্জন করতে। অতএব আমার শ্রমিক ভাইরা, আপনারা যারা নিজেরা হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জন করছেন, অনেক বেশি কষ্ট করছেন, আপনাদের জন্য অনেক বড় একটা প্রেরণার বিষয় হলো এটা স্বয়ং নবী রাসূলদের সুন্নাহ এবং তাদের আদর্শের বাস্তবায়ন। আপনাদের মধ্যে কোনো হীনমন্যতা যেন কাজ না করে। ভাইরা আমার, দুনিয়ার জীবনটা যদি অনন্ত কালের হতো, আমরা যদি শত শত হাজার হাজার বছর পৃথিবীতে বেঁচে থাকতাম, আমি অবশ্যই বলতাম, কেন এই হাড় ভাঙা পরিশ্রম করবেন? বাদ দেন, অন্য কোনো পেশায় চলে যান। কারণ এত দীর্ঘ জীবন, অনন্তকালের জীবন আপনি কেন হাড় ভাঙা পরিশ্রম করে কাটাবেন? যেহেতু এই দুনিয়াতে আমরা চিরকাল থাকতে আসিনি, যারা পরিশ্রম করছি 30, 40, 50 বছর বয়স অনেকের হয়ে গেছে। বাংলাদেশে মানুষের গড় আয়ু অনুপাতে আমাদের আর খুব বেশি সময় পৃথিবীতে বেঁচে থাকার কথাও নয়। অতএব আপনি এখানে পরিশ্রম করছেন, কষ্ট করছেন, সামাজিক স্বীকৃতি নেই, হয়তোবা সমাজে সেরকম মর্যাদা মূল্য আপনার হয় না, এমনকি হুজুরের কাছেও কদর পান না, পয়সা নাই, কড়ি নাই, আপনি নিজেকে দুর্বল মনে করছেন। আমি আপনাকে আরেকটি সুসংবাদ শোনাতে চাই। কোরআন বলছে, মানব ইতিহাসে এই তথাকথিত দুর্বল মানুষেরা, হাড় ভাঙা পরিশ্রম করা মানুষেরা, এই শ্রমিক মানুষেরা, কৃষক, দিনমজুর মানুষেরা, যাদেরকে সমাজ দুর্বল মনে করে, যাদেরকে সমাজ কোনো কাজে ডাকে না, কোনো কমিটিতে রাখে না, কোনো কাজে তাদের মতামত নেয় না, তাদেরকে বিশিষ্ট নাগরিক মনে করে না, এই মানুষগুলোই পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের মোড়কে বারবার পরিবর্তন করেছে। বিশ্বাস করুন, গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত হাজার হাজার বছরের মানব ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহ তাআলা। পাতায় পাতায় ইতিহাস, কোরআনের পাতায় পাতায় ঘটনা। মানব ইতিহাসের সে সমস্ত ইতিহাসগুলো, ঘটনাবলী আমরা পর্যালোচনা করলে দেখি, যুগে যুগে নবী রাসূলদের যারা অনুসরণ করেছে, সমাজের বিত্তবানেরা, সমাজের বিত্তবানদের মধ্যে যারা অসৎ ছিল বা আল্লাহর প্রতি অবিশ্বাসী ছিল, তারা ক্রিটিসাইজ করেছে, ট্রল করেছে, তারা তাচ্ছিল্য করেছে, উপহাস করেছে। তারা বলেছে, ওমা নারাকা তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাদিলুনা বাদিয়ার রাই। প্রায় সমস্ত নবী রাসূলদের সময়, তাদের সময়কার অবিশ্বাসীরা নবী রাসূলদেরকে বলেছিলেন যে আপনাদের কথা তো শুধু সমাজের অশিক্ষিত মানুষেরা, দিনমজুরেরা, শ্রমিকেরা, কৃষকেরা, দুর্বলেরা, যাদের কোনো পলিসি মেকিং করার, যাদের কোনো সিদ্ধান্ত দেওয়ার, যারা রাষ্ট্র পরিচালনা করার, যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য তাদের কাউকে বিবেচনা রাখা হয় না, এরকম সমাজের দুর্বল মানুষরাই তো শুধু দেখে আপনাদের পিছনে গুড়গুড় করে। আজও দেখবেন ওলামায়ে কেরামের পেছনে, হুজুরদের পিছনে ওই দুর্বল মানুষগুলোই বেশি। আপনারা অবাক হবেন, এই দুর্বল মানুষেরাই, তারাই কিন্তু পৃথিবীর ইতিহাস রচনা করেছে। বেশি দূরে যেতে হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়া মাত্র 8 বছরের মাথায়, যেই মক্কা থেকে তাকে বিতাড়িত হয়ে যেতে হয়েছে, যে মক্কায় নির্যাতন সইতে না পেরে আল্লাহর নির্দেশে হিজরত করতে হয়েছে, নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে, অত্যন্ত গৌরবের সাথে মাত্র 8 বছরের ব্যবধানে সেই মক্কা শুধু নয়, সেই আরব শুধু নয়, সুদূর রোমান সম্রাটের সাম্রাজ্য সহ একটা পর্যায়ে সামান্য কয়েক বছরের ব্যবধানে খলিফা ওমরের যুগে অর্ধ পৃথিবী মুসলমানদের কর্তলগত হয়েছে।
কাদের হাতের উপর দিয়ে? এই বেলাল, এই আম্মার, এই সুহাইব, এই দুর্বল সাহাবী যাদেরকে মদিনার মক্কার মানুষেরা দুর্বল মনে করত, তাদের হাত দিয়ে গোটা পৃথিবী জয় করেছে মুসলমানরা। এবং এই একই ইতিহাস রচিত হয়েছে নূহ আলাইহিস সালামের যুগে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, মুসা আলাইহিস সালামের যুগে। ফেরাউন এবং তার সে সমস্ত অনুসারীরা, তাদেরকে আল্লাহ নিমজ্জিত করে, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংসপ্রাপ্ত করে, সেই দুর্বল বনী ইসরাঈলেরা যাদেরকে কৃতদাস বানিয়ে রাখা হয়েছিল, তারাই কিন্তু বিজয়ী হয়েছে, তারাই টিকে ছিল, ধ্বংস হয়েছে শক্তিশালী মানুষেরা। আমি যে সমস্ত ভাইয়েরা সম্পদ উপার্জন করেছেন বা ভালো অবস্থানে আছেন, আমি তাদেরকে আপনাদের বিপরীতে দাঁড় করাচ্ছি না। কারণ সাহাবীদের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক সম্পদের অধিকারী ছিলেন, আপনারা জানেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে ছিলেন সমাজের, আপনারা জানেন। আর অনেক সাহাবী ছিলেন, তাদের অঢেল সম্পদ ছিল। তারা যখন সম্পদ ছিল, এরপরও তারা আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন এবং তাদের হাত ধরেও বিজয় রচনা হয়েছে। তাহলে বোঝা গেল ধনী এবং দরিদ্র বিষয় নয়, বিষয় হলো ইসলাম বিজয়ী হবে। আপনি যদি ইসলামের সাথে থাকেন, আপনি দরিদ্র হলেও আপনি বিজয়ী হবেন, ধনী হলেও বিজয়ী হবেন, সম্পদশালী হলেও বিজয়ী হবেন, দুর্বল হলেও বিজয়ী হবেন, সচ্ছল হলেও বিজয়ী হবেন, অসচ্ছল হলেও বিজয়ী হবেন। ইসলামের বিজয় নিশ্চিত। আপনি ইসলামের সাথে থাকলে আপনি বিজয়ী হবেন, ইসলামের সাথে না থাকলে আপনি দরিদ্র হলেও পরাজিত, ধনী হলেও পরাজিত। কারণ ইসলাম পরাজিত হতে আসেনি, ইসলাম জিততে এসেছে, জিতেছে এবং জিতবে কিয়ামত পর্যন্ত। নবী রাসূলদের আদর্শই ঠিকই ছিল, তাদের বিপরীত যারা ছিলেন, তাদের বিরুদ্ধে যারা ছিলেন, তাদের আদর্শ হারিয়ে গেছে। অতএব যারা আপনারা শ্রমিক আছেন, হীনমন্যতায় ভুগবেন না। আপনাদের জন্য একটা বিশেষ সুসংবাদ আছে। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দরিদ্র মানুষেরা, কষ্টে যারা থাকে, যারা পরিশ্রম করে, হাড়ভাঙা পরিশ্রম করে উপার্জন করে, সেই মানুষগুলো ধনীদের চাইতে 50,000 বছর আগে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ধনী সাহাবীদের সাথে গরীব সাহাবীদের কম্পিটিশন হতো। আপনারা জানেন একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্র সাহাবীদেরকে তাদের প্রার্থনার ভিত্তিতে একটা আমল শিখিয়ে দিলেন। তারা বললেন, হে আল্লাহর রাসূল, ধনীদের অনেক টাকা পয়সা আছে, তারা টাকা পয়সা দান করে, অনেক সওয়াব কামাই করে, অনেক কিছু করে, আমরা করতে পারি না। তো আমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আমরা তাদেরকে টেক্কা দিতে পারবো, তাদের সাথে আমরা প্রতিযোগিতা টিকে থাকতে পারবো। আমাদের তো টাকা পয়সা দিয়ে সওয়াব কামাই করার রাস্তা নেই, তো শুধু নিজের শরীরের আমল ইবাদত দিয়ে আমরা করতে পারি। এমন একটা আমল দেন যে তারা টাকায় কামাই করে যে পরিমাণ সওয়াব কামাই করে, আমরা ওই আমল করে সেই সওয়াব কামাই করতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখাই দিলেন। শিখাই দেওয়া খুব অল্প সময়ের মধ্যেই সাহাবীদের মধ্যে কল্যাণকামিতা ছিল, ধনী থাকুক গরিব থাকুক সবাই। এবার ধনী সাহাবীরা ওই আমলটার খবর জেনে গেলেন, অর্থাৎ সংবাদ লিক হয়ে গেছে। লিক হয়ে যাওয়ার পরে এবার ধনী সাহাবীরাও ওই আমল করা শুরু করলেন। এবার গরিব সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদের সাথে কম্পিটিশনে টিকে থাকতে পারি না দেখে আমল চাইলাম, এখন তারা তো টাকা পয়সা দিয়ে সওয়াব কামাই করতে পারে, আবার যেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এটাও করা ধরছে, আমরা এখন কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হেসে দিলেন এবং সাহাবীদেরকে বললেন, দেখো, আল্লাহর করুণা যদি কারোর প্রতি হয়, তাহলে সেক্ষেত্রে তুমি হিংসা করার তো প্রয়োজনই নেই, প্রশ্নই ওঠে না। তুমি সেটাকে ঠেকাবার কোনো সুযোগ নেই। আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন সে নিশ্চয়ই অগ্রগামী থাকবে। তাহলে ধনী হয়েও কেউ অনেক অগ্রসর হয়ে যেতে পারে, গরিব হয়ে অগ্রসর হয়ে যেতে পারে। খোলাসা কথা হলো যে আপনি কোন পেশার মানুষ এটা বিবেচ্য বিষয় নয়, আপনি হালাল উপার্জন করছেন কিনা, আপনি ভালো কাজ করছেন কিনা, এটা হলো বিবেচ্য বিষয়।